দর্শক, কুয়েত থেকে ঈদ উল ফিতর উদযাপনের খবর জানাচ্ছেন প্রতিনিধি আল আমিন রানা। এক মাস সিয়াম সাধনার পর যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে কুয়েতে পালিত হচ্ছে ঈদ উল ফিতর। স্থানীয় সময় ভোর 6টা 8 মিনিটে একযোগে কুয়েতের সর্বোচ্চ ঈদের জামাত আদায় করেন বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরাও। তবে চলমান যুদ্ধ, জননিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় কুয়েতে ঈদ উল ফিতরের নামাজ এবার যেসব মসজিদে নিয়মিত জুমার নামাজ আদায় হতো সেসব মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। খোলা মাঠ বা উন্মুক্ত ঈদগাহে কোনো জামাত অনুষ্ঠিত হয় নাই। বিশেষ করে কুয়েতের সবচেয়ে বৃহত্তর মসজিদ, মসজিদ আল কেবি, যেটাকে গ্র্যান্ড মসজিদ বলা হয়, সেখানেও এবার ঈদের জামাত অনুষ্ঠিত হয় নাই। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উপলক্ষে সাধারণত দেশজুড়ে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। তবে চলমান পরিস্থিতিতে ঈদের ছুটিতে গণজামায়াত, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান সাময়িকভাবে নিষিদ্ধ করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বিদ্যমান পরিস্থিতিতে কুয়েতে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিককে কুয়েত সরকারের আইন নির্দেশনা প্রতিপালনে সকলকে সচেতন ও সহযোগিতাপূর্ণ আচরণ করার জন্য অনুরোধ জানিয়েছেন কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশিদের কর্মস্থান কুয়েতে। নামাজ শেষে প্রবাসীদের সাথে কথা বলে জানতে পেলাম, আনন্দ ভ্রমণ আর একে অপরের সঙ্গে কৌশল বিনিময়ে ঈদের চিরাচারিত দৃশ্য হলো পরিবারবিহীন ঈদ উদযাপন করেন প্রবাসীরা। প্রবাসীদের ঈদ আছে, আনন্দে নেই। জীবনের অনেক স্বাদ আল্লাহ যেন ত্যাগ করেন তারা। মা মাটি, মানুষের ঐক্য, বাংলাদেশ তথা বাংলা এগিয়ে চলুক। দেশ এবং পৃথিবীর প্রতিটি মানুষ যেন সুখ, শান্তি ও নিরাপত্তার সাথে বসবাস করতে পারে, এটাই প্রত্যাশা কুয়েত প্রবাসীদের। এই ছিল আমার কাছে কুয়েত থেকে ঈদ উদযাপনের সর্বশেষ খবর। রানা, আপনাকে ধন্যবাদ।